এভাবে হুটহাট করে একটা মেয়ের রুমে ঢুকতে তোর লজ্জা করে না? আমি বললাম, তোর রুমে ঢুকতে আবার কিসের লজ্জা? আর তুই তো জানিস এই লজ্জা শরম বরাবরই আমার কম। আর যেখানে তুই মানুষটাই আমার সম্পত্তি, সেখানে তো লজ্জা শরম দেখানোর কোনো রিজনই নেই। কে তোর সম্পত্তি? কি সব আবল তাবল বলছিস? ইমরান নুসরাতের কোমরে হাত দিয়ে এক টান দিয়ে নুসরাতকে নিজের কাছে নিয়ে আসে। আমি বললাম, না জানার ভান করিস কেন? তুই জানিস না তুই আমার কি? নুসরাত বলল, কি করছিস কি ভাইয়া, প্লিজ স্যার, কেউ এসে যাবে। নুসরাত ইমরানের কাছ থেকে ছুটার জন্য ছটফট করছে। আমি বললাম, কেউ আসবে না, আর আসলেও তাতে আমার কিছু যায় আসে না। নুসরাত বলল, তোর না যায় আসতে পারে, কিন্তু আমার অনেক কিছু আসে যায় ভাইয়া, প্লিজ স্যার। আমি বললাম, তোকে না মানা করছি আমাকে ভাইয়া না রাখতে? নুসরাত বলল, তুই তো আমার ভাইয়াই, তোকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? আমি নুসরাতের গাল চেপে ধরে রেগে বললাম, কিসের ভাইয়া আমি? তোর কোন মায়ের পেটের ভাই আমি? নুসরাত বলল, ভাইয়া আমি ব্যথা পাচ্ছি। নুসরাতের চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। নুসরাতের চোখের পানি দেখে আমি সরে আসি, দুই হাত দিয়ে নুসরাতের চোখের জল মুছে দিই। আমি বললাম, সরি রে, আমি সরি, আমি তোকে ব্যথা দিতে চাইনি, মাফ করে দে আমাকে। ইমরানের এমন আদর মাখা কথা শুনে সিনহা আরো জোরে কেঁদে ওঠে। আমি বললাম, কাঁদিস না প্লিজ। ইমরান নুসরাতকে বুকে জড়িয়ে ধরে। নুসরাত বলল, তুই খুব পচা, তুই শুধু আমাকে কষ্ট দিস। নুসরাতের কথা শুনে ইমরানের নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। নুসরাতকে বুক থেকে সরিয়ে ইমরান রুম থেকে বের হয়ে যায়। নুসরাত ইমরানের মামাতো বোন। নুসরাতের বয়স যখন 10, তখন একটা দুর্ঘটনায় তার বাবা মারা যায়। এর কিছুদিন পর তার আম্মা ওপারে চলে যায়। নুসরাত তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন ইমরানের আম্মা মিসেস জাহান নিজের ভাইয়ের মেয়েকে নিজের বাসায় নিয়ে আসে। তখন থেকেই নুসরাত এই বাসায় থাকে। ডিনার টাইম। নুসরাত ডিনার করার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। ডাইনিং টেবিলে নুসরাত সবাইকে দেখতে পায়, শুধু ইমরান ছাড়া। নুসরাত বলল, ফুপি, ইমরান ভাইয়া কোথায়? ও ডিনার করবে না? ফুপি বলল, মহারাজার মতিগতি কিছুই বুঝতেছি না। দিয়াকে, ইমরানের বোনকে পাঠালাম, বলল নাকি খাবে না। তুই বস, ওর কথা বাদ দে। নুসরাত বলল, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাই। ফুপি বলল, মনে হয় গিয়ে লাভ হবে না। আচ্ছা নিয়ে দেখ খাই কিনা। নুসরাত খাবার নিয়ে ইমরানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উকি মেরে দেখার চেষ্টা করছে ভিতরে ইমরান কি করছে। আমি বললাম, চোরের মতো উকি মারছিস কেন? দরজার সামনে চলে আসি। নুসরাত ইমরানকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। নুসরাত বলল, ভাইয়া তোর খাবার। আমি বললাম, খাবো না, নিয়ে যা। ইমরান রুমের ভিতরে গিয়ে বিছানায় বসে পড়ে। নুসরাতও পিছন পিছন এসে ইমরানের সামনে এসে দাঁড়ায়। নুসরাত বলল, হাতে সাদা ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? আমি বললাম, তোকে কেন বলবো? নুসরাত বলল, আমাকে কেন? কাউকে বলতে পারবি না, হাতে কিছু হলেই তো বলবি ঢং। নুসরাতের কথা শুনে ইমরানের রাগ উঠে যায়। বিছানা থেকে উঠে দেয়ালে গিয়ে একটা ঘুষি মারে। সাথে সাথে সাদা ব্যান্ডেজের উপর দিয়ে রক্তের লাল রঙের ধারা বইতে লাগলো। নুসরাত বলল, ভাইয়া। নুসরাত এটা দেখে প্লেটটা টেবিলের ওপর রেখে ইমরানের কাছে দৌড় দেয়। দৌড়ে এসে ইমরানের হাতটা ধরে কেঁদে দেয়। নুসরাত বলল, ভাইয়া আমি মজা করেছিলাম, তুই এমন করলি কেন? আমি বললাম, হাত ছাড় আমার। ইমরান নুসরাতের কাছ থেকে নিজের হাত ছড়িয়ে নেয়। টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে নুসরাতের এক হাতে ধরিয়ে দেয়। তারপর নুসরাতের বাহু ধরে টেনে নুসরাতকে নিজের রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। নুসরাত দরজার বাইরে থেকে আওয়াজ করছে, ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে, দরজা খোল, তোর হাতে নতুন করে ব্যান্ডেজ করাতে হবে। নুসরাত কান্নার সাথে সাথে এবার দরজা ধাক্কাচ্ছে। নুসরাতের কান্না ইমরানের কানে এসে বিঁধতেছে। ইমরান নুসরাতের কান্না সহ্য করতে পারছে না, তাই সে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে নুসরাত হুমড়ে এসে ইমরানের হাত চেপে ধরে, কেঁদে দিয়ে বলে, দেখো কিভাবে রক্ত পড়তেছে। আমি বললাম, কোথায় রক্ত পড়ছে? আর এত কান্না করছিস কেন? কথায় কথায় এত কান্না আসে কিভাবে, আজব। নুসরাত বলল, আমার তো বিয়া লাগছে, এজন্য আমি কাঁদি। তুই কি কানা, দেখোস না রক্ত পড়ছে? নুসরাত এক হাত দিয়ে ইমরানের হাত ধরে আছে, অন্য হাত দিয়ে ডয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে বিছানায় বসে। নুসরাত চোখ দিয়ে পানি ফেলছে আর হাত দিয়ে ইমরানের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। ইমরান চুপ করে থেকে নুসরাতের কাণ্ড দেখছে। এই মেয়েকে যতই ধমক দেয়, এই মেয়ে তার থেকে বেশি কান্না করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে নুসরাত খাবারের প্লেটটা ইমরানের সামনে ধরে বলল, এই নে খাবারটা শেষ কর।
আমি বললাম গাধি নাকি, দেখোস না হাত কাটা, খাবো কিভাবে? নুসরাত বলল তো হাত কাটস কেন? আমি বললাম আমার ইচ্ছা হয়েছে কাটছি, তোর কোনো সমস্যা? নুসরাত বলল আমার সমস্যা না, তোর সমস্যা। নুসরাত ইমরানের পাশে বসে পড়ল। নুসরাত বলল আমি খাওয়াই দিই। ইমরান ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। নুসরাত লোকমা নিয়ে ইমরানকে খাইয়ে দিচ্ছে। ইমরান মজা করে খাচ্ছে। মাঝে মাঝে ইমরান নুসরাতের আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। নুসরাত বলল ভাইয়া কামড় দিচ্ছিস কেন, ব্যথা পাচ্ছি না? আমি রেগে বললাম আর খাবো না আমি, বের হ আমার রুম থেকে যা। ইমরান নুসরাতকে টেনে রুম থেকে বের করে দেয়। নুসরাত বলল আরে আজব, কামড় দিলি তুই আর বের করে দিচ্ছিস আমাকে? আমি বললাম কেন বের করে দিচ্ছি চিন্তা করতে থাক, বুঝোস কিনা, এখন যা আমার সামনে থেকে, না হলে। নুসরাত বলল কেন বের করে দিচ্ছিস, কি বুঝবো? আর খাবারটা তো এখনো শেষ হয় নাই। আমি বললাম তোর যেতে বলছি না, যাবি? নুসরাত বলল যাচ্ছি। নুসরাত নিচে নেমে আসে, সবাই খেয়ে চলে গেছে, কিন্তু ডাইনিং টেবিলে এখনো চাচা বসে আছে। চাচা বলল নুসরাত মা এই দিকে আসো তো। নুসরাত বলল জি বলুন। চাচা বলল ঘটনা কি বলো তো, ওই হারামজাদাটা হাত কাটলো কেন? নুসরাত বলল আপনি কিভাবে জানলেন? চাচা বলল জানি জানি। নুসরাত বলল আমি জানি না কেন কাটছে, জিজ্ঞাসা করিনি। চাচা বলল ও আচ্ছা, আমি যে দেখে আসি কেন কাটছে। চাচা ইমরানের রুমে এসে দেখে ইমরান বসে আছে। চাচা ধপ করে ইমরানের পাশে বসে পড়ে। চাচা বলল কি সমস্যা ভাতিজা, হাত কাটছো কেন? প্রেমিকা কি সেকা দিয়েছে? আমি বললাম প্রেমিকা নাই আমার। চাচা বলল বুঝি বুঝি, সবই বুঝি আমি। আমি বললাম বেশি বুঝতে যেও না চাচা, না হলে সোহাগী বেগম রে সব বলে দিব যে আমার চাচা যান কত ভালো একটা মানুষ। চাচা বলল এখানে তোর চাচিকে টানুস কিল্লাই, কও তো আমারে। আমি বললাম তুমি আমাকে অপমান করবা, আমি কি তোমাকে ছেড়ে দিব ভাবছো? তুমি যদি চাচা হও আমিও তোমার ভাতিজা। চাচা বলল ঘুমাও, সোহাগী বেগম রে যেই দিন তাবিজ কইরা নিজের বসে আনমু ওই দিন দেখমু তুমি কাঠডোর দেখাও মোরে। সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ইমরান তার হাত কাটার বিষয়টা সবাইকে 9 দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে তেমন নাক গলায়নি। ইমরান জি বাবা। ইমরানের বাবা বলল সিনার কলেজের আজকে প্রথম দিন, তুমি ওকে কলেজে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিবে। আমি বললাম আমি কেন বাবা, দিয়া আছে তো। দিয়া বলল ভাইয়া আমি আজকে কলেজে যাব না। আব্বু বলল আশা করছি তুমি আর মানা করবে না। আমি বললাম আচ্ছা। ব্রেকফাস্ট শেষ করে সবাই উঠে পড়ে। আমি বললাম নুসরাত যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। নুসরাত বলল আচ্ছা ভাইয়া। ইমরান নুসরাতের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু নুসরাত আসার কোনো নামগন্ধই ইমরান পাচ্ছে না। তাই সে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে নুসরাত চলে আসছে। আমি বললাম কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল আছে তোর? আমাকে কি তোর বডিগার্ড পাইছিস? নুসরাত বলল সরি ভাইয়া। আমি বললাম এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। কানের কাছে এসে ভাইয়া ভাইয়া করে আমার মাথা খাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়। নুসরাত বলল আমরা কি বাইকে করে যাব? আমি বললাম নুসরাত বাইকে উঠে বসলো। নুসরাত বলল ভাইয়া আমার ভয় করছে, পড়ে যাব না তো? আমি বললাম ধরে বস, পড়বি না। নুসরাত ইমরানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বসলো। নুসরাতের হাত ইমরানের পেটে যেতেই ইমরান বলল আরে কোথায় হাত দিচ্ছিস, কাঁধে হাত দিয়ে বস। নুসরাত বলল না আমার ভয় করছে। আমি বললাম আমার কাতুকুতু লাগছে। নুসরাতের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো, সে এবার ইমরানকে পেটে কাতুকুতু দেওয়া শুরু করছে। আমি বললাম কি করছিস কি, কাতুকুতু দিচ্ছিস কেন? বাইক অ্যাক্সিডেন্ট করবে তো, পড়ে যাব তো। কিন্তু নুসরাত ইমরানের কথা কানে নেয়নি, যার দরুন ইমরান বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে দুজনে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আমি চিন্তিত কণ্ঠে বললাম নুসরাত তুই ঠিক আছিস, তোর কিছু হয়নি তো? আমি সরি নুসরাত। নুসরাত বলল ভাইয়া। নুসরাত কান্না করে দিয়েছে। নুসরাতের কান্না দেখে ইমরানের বুক ধুক করে উঠল। নুসরাত কি ব্যথা পেয়েছে? আমি উত্তেজিত হয়ে বললাম নুসরাত খুব ব্যথা পেয়েছিস, কোথায় ব্যথা পেয়েছিস? নুসরাত কান্না করে দিয়ে বলল ভাইয়া আমি ব্যথা পাইনি। আমি বললাম তাহলে কান্না করছিস কেন? নুসরাত বলল তোর হাত। আমি বললাম আমার হাত কি? নুসরাত কান্না করে বলল তোর হাত থেকে রক্ত পড়ছে। ইমরান নিজের হাতের দিকে খেয়াল করে, কনুই থেকে রক্ত পড়ছে। ষাট টাকার কারণে বোঝা যাচ্ছে না কতটুকু ছিলে গেছে। নুসরাত বলল ভাইয়া আমি সরি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোর এই অবস্থা হলো, আমাকে তুই শাস্তি দে ভাইয়া। কাঁদতে কাঁদতে নুসরাতের হেক্সি উঠে গেছে।
আমি বললাম থাপ্পড় দিমু দুইটা, বেশি বুঝিস কেন, হালকা ছিলে গেছে মনে হয়, তেমন কিছু হয়নি, তুই কান্না বন্ধ কর, তোর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নুসরাত কান্না বন্ধ করছে না, কান্না করেই যাচ্ছে। আমি বললাম আজব, যেভাবে কান্না করছিস যেন তোর জামাই মরে গেছে। আমি বললাম কান্না বন্ধ করতে বলেছি, দেখ মানুষজন বিনা পয়সায় ফিল্ম দেখছে, তুই যদি কান্না বন্ধ না করেছিস তাহলে কিন্তু আমি আমার হাতটা ভেঙে ফেলবো। ইমরানের কথা শুনে নুসরাত ভয় পেয়ে যায়, সাথে সাথে সে কান্না বন্ধ করে দেয়। এই ইমরানকে সে খুব খুব ভালো করেই চেনে, সে যা বলবে তাই করবে। ইমরান নুসরাতকে রাস্তা থেকে ওঠায়। আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ কাজে যান, আজব পাবলিক, কিছু দেখলেই হয়েছে। ইমরানের কথা শুনে সবাই চলে যায়। নুসরাত বলল ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে। আমি বললাম দেখছি আমি। নুসরাত বলল চল বাসায় যাই, হাত ব্যান্ডেজ করতে হবে। আমি বললাম কলেজে যাব। নুসরাত বলল এভাবে তুই কলেজে যাবি? আমি বললাম ওখানে ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে নিব। ইমরান বাইক রেখে একটা রিক্সা ডাক দেয়, নুসরাত রিক্সায় ওঠ। নুসরাত বলল বাইকে যাব না। আমি বললাম কোন মুখে তুই বাইকে যাওয়ার কথা বলিস, ওঠ রিক্সায়। নুসরাত কথা না বাড়িয়ে রিক্সায় উঠে বসলো, তার কারণেই তো এত কিছু হলো। আমি বললাম মামা সামনে কলেজে নামাই দিয়েন। নুসরাত বলল ভাইয়া তুই যাবি না? আমি বললাম আমি বাইক নিয়ে তোর পেছন পেছন আসছি। নুসরাত আর কিছু বললো না। রিক্সাওয়ালা মামা নুসরাতকে কলেজে নামিয়ে দেয়। ইমরানও বাইক নিয়ে চলে আসে। ইমরান ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেয়। ইমরান নুসরাতকে কলেজ গেটের ভিতরে নিয়ে দাঁড় করায়। আমি বললাম এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না, কেউ যেতে বললেও যাবি না, আমি ব্যান্ডেজ করে আসছি। নুসরাত বলল আমিও তোর সাথে যাই, আমার ভয় ভয় লাগছে। আমি বললাম ভয় পাচ্ছিস কেন, ভয় পাওয়ার কি আছে? নুসরাত বলল আমি গেলে সমস্যা কি তোর? আমি বললাম দোকানে এত মানুষের ভিড়ে তোর দাঁড়িয়ে থাকার দরকার নেই, আমি যাবো আর আসবো। ইমরান নুসরাতকে রেখে চলে গেল ব্যান্ডেজ করতে, আর নুসরাত একা একা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর ইমরান ফিরে এসে নুসরাতকে দেখতে পায় না। ইমরান চিন্তায় পড়ে যায়, এই নুসরাত আবার কোথায় চলে গেল? ইমরান চারিদিকে তাকায়, হঠাৎ মাঠের মাঝখানে ইমরানের চোখ আটকে যায়। নুসরাত দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়ে না, ইমরান যা দেখলো তা দেখে রাগে তার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। নুসরাত কান্না করছে আর কান ধরে উঠবস করছে। তার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে হাসি তামাশা করছে, আর অন্য সকল ছেলে মেয়েও তো আছেই বিনা পয়সায় এমন একটা সিন দেখার জন্য। ইমরানের বুঝতে দেরি হয় না, নুসরাত র্যাগিং এর শিকার। ইমরান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করাই বলে দিচ্ছে সে কতটা রেগে আছে। এই ছোকরা ছেলেমেয়েরা জানে না ওরা কার চোখের পানি বের করেছে, এর পরিণাম যে খুবই ভয়াবহ। ইমরান এক পা করে নুসরাতের দিকে এগিয়ে যেতে লাগলো। ইমরান যতটা সামনে এগোচ্ছে ততটাই নুসরাতের কান্নামাখা মুখ তার সামনে পরিষ্কার দৃশ্যমান হচ্ছে। নুসরাতের চোখ ইমরানের উপর পড়তেই নুসরাত জোরে কেঁদে ওঠে। নুসরাত বলল ভাইয়া। ইমরান নুসরাতের কাছে এসে থামে, কান থেকে নুসরাতের দুই হাত ছড়িয়ে নিজের দুই হাত দিয়ে নুসরাতের চোখের পানি মুছে দেয়। আমি বললাম কান্না করিস না, আমি আসি তো তোর কাছে এখন। ইমরান নুসরাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। নুসরাত কান্না করে যাচ্ছে। ইমরান নিজের পকেট থেকে মোবাইলটা বের করে আয়ানের নাম্বারে ডায়াল করে, হ্যালো কোথায় তোরা, কলেজে কোথায়? আয়ান বলল ক্যান্টিনে বসে আছি। আমি বললাম কয়েকটা ছেলেকে নিয়ে কলেজের মাঠে আয়। আয়ান বলল কেন, কোনো সমস্যা? আমি রেগে জোরে বললাম সমস্যা ছাড়া কি এমনি এমনি বলি? আয়ান বলল আচ্ছা আসছি। আয়ান ফোন কেটে দিয়ে দিহানকে উদ্দেশ্য করে বলে দোস্ত চল তো, ইমরান ভালোই খেপেছে, বড় কোনো ঝামেলা মনে হয়। দিহান বলল কোথায় ইমরান? আয়ান বলল কলেজ মাঠে। এইদিকে ইমরানের কথা শেষ না হতেই ছেলেগুলো দৌড়ে ইমরানের পায়ের উপর এসে হুমড়ি খায়। ছেলেগুলো বলল ভাই আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না উনি আপনার বোন। নুসরাত কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। আমি বললাম জানার আগেই তো যা করার করে ফেলেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। ছেলেগুলো বলল এবারের মতো মাফ করে দিন, আমরা আপনার বোনের বডিগার্ড হয়ে থাকবো। আয়ান দিহান এসেই অবস্থা দেখে অবাক হয়। দিহান ইমরানের কাছে এসে জিজ্ঞেস করে এরা কি করেছে ইমরান? আমি বললাম এরা কি করেছে সেটা পরে বলবো, এখন এদেরকে নিয়ে যা আমার সামনে থেকে, এদেরকে আমি পরে দেখছি।
আয়ান কয়েকটা ছেলেকে উদ্দেশ্য করে দিল এই ছেলেগুলোকে নিয়ে যাওয়ার জন্য। ইমরান উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আজকে এই ব্যাপার নিয়ে কখনো যদি নুসরাতের সাথে কাউকে হাসি তামাশা করতে দেখি তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দিহান আয়ান দুজনে অবাক হয়ে যায়। এই মেয়েটাকে তারা কখনো দেখছে বলে মনে হয় না। এত বছরের বন্ধুত্ব তাদের। ইমরানকে কখনো কারোর সাথে প্রেম করতেও দেখে নাই। ইমরানের একটা বোন আছে, ওকে তো ওরা চিনে, তাহলে এই মেয়েটাকে। আমি বললাম, তোরা এখানে দাঁড়া, আমি ওকে ক্লাসে দিয়ে আসি। ওরা বলল, আচ্ছা যা। ইমরান নুসরাতকে নিয়ে চলে আসলো। ক্লাসের সামনে এসে নুসরাতকে বলল, ওই শোন, কয়েকটা মেয়ে ফ্রেন্ড বানিয়ে নিবি, বাট একটা ছেলে ফ্রেন্ডও বানানো যাবে না। কোনো ছেলের সাথে কথাও বলতে জানো না দেখি। নুসরাত বলল, যদি কোনো ছেলে আমার সাথে কথা বলতে আসে, আমি বললাম ইগনোর করবি। আমি যদি দেখি আমার কথা অমান্য করে কোনো ছেলের সাথে কথা বলছিস, তোকে মেরেই ফেলবো আমি, মনে থাকবে। নুসরাত বলল, আমাকে মারতে পারবি না, শুধু শুধু ভয় দেখাচ্ছিস, বলেই নুসরাত হেসে দেয়। আমি বললাম, যখন মারবো তখন দেখবি, এখন যা ক্লাসে যা। নুসরাত চলে যেতে নিলে ইমরান আবার ডাক দেয়, ওই শোন। নুসরাত দাঁড়িয়ে পিছনে ইমরানের দিকে তাকায়। আমি বললাম, ক্লাস শেষে এখানেই থাকবি, আমি বাড়িতে নিয়ে যাব। নুসরাত বলল, আচ্ছা। আমি বললাম, এবার যা। নুসরাত ক্লাসে চলে গেলে ইমরান তার বন্ধুদের কাছে ফিরে আসে। আয়ান বলল, কি মামু, মেয়েটাকে কখনো দেখি নাই তো। আমি বললাম, তোদের ফিউচার ভাবি। আয়ান বলল, কি ফিউচার ভাবি? দিহান আয়ান দুজনেই অবাক। আয়ান বলল, তোর বিয়ে ঠিক হইয়া গেল, অথচ আমরা জানি না। আমি বললাম, শুধু তোরা কেন, যে পাত্রী সেও জানে না, বলেই হেসে দিলাম। আয়ান বলল, বুঝলাম না, বুঝিয়ে বল। আমি বললাম, মজা করছিলাম, তেমন কিছু না, ও আমার মামাতো বোন, ওকে আমি পছন্দ করি, শুধু পছন্দ না, ভালোবাসিও বলতে পারিস। আয়ান বলল, ও, আমাদের ইমরান তাহলে ডুবে ডুবে জল খাচ্ছে। আয়ানের কথা শুনে দেয়ান বলল, তো কি শুধু নিজেই একলা ডুবে ডুবে জল খাবি, অন্যদের কি হক নাই? আয়ান বলল, তুই মাঝখান দিয়ে কথা বলস কেন? তুই সিঙ্গেল মানুষ, চুপ থাক, সিঙ্গেলদের আবার কিসের কথা? দিহান বলল, অপমান করলি, এখনই আমি আয়রার কাছে যাইয়া তোর কীর্তিকলাপ সব ফাঁস কইরা দিমু। দিহান চলে যেতে নিলে আয়ান দিহানকে জড়িয়ে ধরে, ও মেরা ভাই, আমি তো মজা করছিলাম, কেন আবার আয়রাকে এখানে টানোস? নুসরাতের ক্লাস শেষ হলে নুসরাত ইমরানের কথা মতো ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ইমরান এসে নুসরাতকে নিয়ে কলেজ থেকে বের হয়। ইমরান একটা রিক্সা ডাক দেয়, তা দেখে নুসরাত বলে, ভাইয়া রিক্সা ডাকিস না, আমি বাইকে করে যাব, তোকে এখন আর কাতুকুতু দেব না। আমি বললাম, ভাইয়া ডাকলি কেন? এখন তোকে রিক্সা করেই যেতে হবে। নুসরাত বলল, আজব, সব সময় তো ভাইয়াই ডাকি। আমি বললাম, সবসময় তোকে ভাইয়া ডাকতে মানাই করি, ওঠ যা, রিক্সায় ওঠ। নুসরাত বলল, আমি বাইকে। আমি ধমক দিয়ে বললাম, রিক্সায় উঠতে বলছি না। নুসরাত ইমরানের ধমক শুনে রিক্সায় উঠে বসে। মামা চৌধুরী বাড়িতে নিয়ে চলেন। ইমরান নুসরাতকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে যে যার রুমে চলে যায়। দিয়া ইমরানকে ডাকতে এলে বলে, আমি এখন নিচে যাব না, আমার খাবার নুসরাতকে দিয়ে পাঠিয়ে দিস। দিয়া বলল, আচ্ছা আমার নবাবজাদা ভাই, সব সময় উনার খাবার রুমে পাঠাতে হবে, ঢং। আমি বললাম, বেশি কথা না বলে যা করতে বলছি কর। দিয়া মুখ ভেঙচি দিয়ে নিচে নেমে আসলো। নুসরাত নিচে খাবার খেতে আসলে দিয়া তাকে ইমরানের জন্য খাবার নিয়ে যেতে বলল। নুসরাত মাথা নাড়িয়ে ইমরানের জন্য রুমে খাবার নিয়ে যায়। নুসরাত বলল, ভাইয়া আসবো। আমি বললাম, আসতে না আসতে আমার মেজাজ গরম করে দিচ্ছিস। ইমরান নুসরাতকে ভিতরে নিয়ে আসে। নুসরাত বলল, সবার সাথে বসে খেতে পারিস না, তোর খাবার কেন রুমে আনতে হবে? আমি বললাম, আমার হাত কাটা তো, তুই বুঝিস না কেন? নুসরাত বলল, এই হাত দিয়ে তো সব করতে পারিস, শুধু খাবার বেলায় যত বাহানা তোর। আমি বললাম, এত কথা না বলে খাওয়াই দে, না হলে খাবার নিয়ে চলে যা। নুসরাত বলল, রেগে যাচ্ছিস কেন? খাওয়াই দিব না কখন বললাম? নুসরাত খাবার নিয়ে ইমরানকে খাইয়ে দিতে লাগলো। ইমরান মজা করে খাচ্ছে। খাওয়া শেষ হলে নুসরাত চলে যেতে নিলে ইমরান নুসরাতের ওড়না টেনে ধরে। তো এভরিওয়ান, নিউ গল্প কেমন হয়েছে সবে একটু কমেন্টে জানাবেন। আর এত কষ্ট করে গল্পগুলো বানাই, তোমাদের থেকে একটা করে লাইক আর একটা করে কমেন্ট আমি তো আশা করতেই পারি। তো যদি ভালো লেগে থাকে তাহলে সবে একটু লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।